আসসালামু আলাইকুম। বাংলা খাদ্যকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে এখন বাজে হচ্ছে সকাল 8:10। এখন সবার অফিসে যাওয়ার টাইম, কেউ স্কুলে যাচ্ছে। আর আমি যেখান দিয়ে হাঁটতেছি সেটা হচ্ছে রাস্তার এক পাশে আবাসিক এলাকা, এক পাশে ঘন জঙ্গল বা পার্ক। তো চলুন ব্যাক ক্যামেরা যাই আর আপনাদের সাথে কথা বলি। তো গাইস দেখেন, এখানে রাস্তা আছে, দুই লেনের রাস্তা। আর দুই লেনের রাস্তার পাশে কিন্তু গাড়ি পার্ক করা যায়। আর এই পাশে হচ্ছে জঙ্গল বা পার্ক। এই পার্কের নাম হচ্ছে ধুপকি পার্ক। কিছুদিন আগে কিন্তু এই পার্ক কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। আর হাতের বাম পাশে হচ্ছে এই আবাসিক এলাকা এবং রোড। আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। দেখুন এখানে কাক আছে, এই যে আবাসিক এলাকা। আর পাশে কিন্তু মেট্রো স্টেশন। আর এখন যেহেতু অফিস টাইম, সকাল একদম সিমসাম, কোনো হাউকাও নাই, সবাই কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাচ্ছে। আর আমি আপনাদের একদমই নিরিবিলি, কোনো আওয়াজ নাই, একদমই সুন্দর একটা সকাল। আর এখন সেপ্টেম্বর মাস, আজকে হচ্ছে 3 তারিখ। সেপ্টেম্বর মাসে আছে 3 তারিখ। এখন হচ্ছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ। এখন গাছে যে পাতাগুলি আছে, পাতাগুলি আস্তে আস্তে লাল হচ্ছে। হয়তো 1 মাসের মধ্যে সব পাতা অলমোস্ট ঝরে যাবে। অক্টোবর শেষ থেকে হয়তো বরফ পড়া শুরু করবে। দেখুন গাছের পাতা কিন্তু পড়ে কিন্তু একদম অলরেডি কিন্তু গাছের পাতা কিন্তু পেকে যাচ্ছে কিন্তু। দেখুন, আর এটা দেখতেছেন, এটা একটা গির্জা। আর ভিতরে কিন্তু ধুপকি পার্ক। একটা কথা বলে রাখি, রাশিয়া আমাদের দেশে যেমন স্কুলে যে বর্ষগুলো শুরু হয় সেটা হচ্ছে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে। আর রাশিয়াতে স্কুল ডে হচ্ছে সেটা সেপ্টেম্বর মাসের প্রথম সোমবারে। তো গতকালকে সোমবার ছিল, গতকালকে প্রতিটা স্কুলেই কিন্তু এই সবার স্কুল ডে, মানে ক্লাস 1-এর অন্য ক্লাসে প্রথম ডে কিন্তু সেপ্টেম্বর মাসের এই ফার্স্টে শুরু হয় কিন্তু। তো আমি গতকালকে বিভিন্ন কয়েকটি স্কুলের সামনে গেছি। দেখুন এই পাশে সড়ক, গির্জা আর হচ্ছে হোটেল টাইপের। দেখুন, তো অনেকগুলো স্কুলের সামনে গেছি। এখানে এই স্বয়ংক্রিয় অস্ত্রসহ পুলিশ ছিল। তো মানে প্রচুর নিরাপত্তা, যাতে কোনো অঘটন না ঘটে। আর যে দেখতেছেন এই লোহার বক্স দিয়ে আটকানো, গ্রিল দিয়ে আটকানো, এটা হচ্ছে ডাস্টবিন এই বাড়ির জন্য। এরকম প্রতিটা বাড়ির সামনে এরকম সুন্দর গ্রিল দিয়ে সুন্দর ডাস্টবিন থাকে, যখন প্রতিদিন যে ময়লা গাড়িগুলো আছে নির্দিষ্ট এখান থেকে ময়লা নিয়ে যায়। দেখুন সবাই সিগন্যালে পড়ছে। আর আমি যেহেতু মেন রোড দিয়ে না, সাইড রোড দিয়ে একদম ভিতর দিয়ে হাঁটতেছি একটা এরিয়ার, তো ওইভাবে কিন্তু অফিসের যে এই মানুষজনের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু এখানে দেখা যাবে না। তার কারণ হচ্ছে এখানে এখন, কারণ এইগুলো দেখা যায় যে হচ্ছে মেট্রো আশেপাশে প্রচুর লোক, দেখে বোঝা যায় যে মেট্রোর যে তারাটা আছে, বুঝতে পারছেন। দেখুন এখানে রোডে কনস্ট্রাকশন কাজ করতেছে। রাশিয়াতে দেখা যায় যে প্রতি বছরই রোড থেকে ওই পিচগুলো তুলে সাথে সাথেই আবার নতুন পিচ দিয়ে দেয় কিন্তু। এটা খুবই ফাস্ট কাজ করে। যেমন এই আইল্যান্ডটা নতুন তৈরি আছে, ওয়াকওয়ে একদম নতুন করে দিতেছে। বাংলাদেশের মতো কিন্তু রোডে কাজ শেষ করে বালি সিটে দেয় না, এখানে জাস্ট রোডের কাজ শেষ মানে শেষ। আর এখানে পিচ ঢালাইগুলো খুব নিখুঁত হয়, অনেক সুন্দর হয়। তো আমি রাস্তা ওই পারে যাব, পরে আর সুযোগ পাবো না। এটা হচ্ছে BMW। আর আমার সামনে যে লালটা দেখতেছেন, এটা হচ্ছে ফুলের দোকান। CVT মানে ফুলের দোকান। রাশিয়াতে ফার্মাসি 24 ঘন্টা খোলা থাক আর না থাক, ফুলের দোকান কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে, অনেক ফুলের দোকান। এই তো
এই দিক দিয়ে হাঁটলে হয়তো কিছু দেখা যাবে, মানুষজন অফিসে যাচ্ছে, কারণ পাশেই কিন্তু মেট্রো, সবাই কিন্তু মেট্রোর দিকে যাওয়া আসা করতেছে। ইয়েস, এখানে কিছু এখন লোকের একটু ব্যস্ত দেখা যাচ্ছে। দেখুন, আমরা অনেকেই পড়ছি যে সিঙ্গাপুরে দিনে 2 বার রাস্তায় পানি দেয়, আর মস্কো শহর কিন্তু এই সিঙ্গাপুর থেকে, সিঙ্গাপুর দেশ থেকে কমপক্ষে 10 থেকে 15 গুণ বড়। এই রাস্তায় দিনে 2 থেকে 3 বার সামারে পানি ছেটানো হয়। দেখুন, এটা আবাসিক এরিয়া। এই রাশিয়াতে বাড়ির নিচে কোনো গাড়ি পার্কিং হয় না। রাশিয়ায় সবসময় উন্মুক্ত জায়গায় গাড়ি পার্কিং হয়। রাশিয়াতে জায়গার অভাব নেই। দেখেন, এখানে জঙ্গল, এখানে বনের মতো করে আশেপাশে সব গাড়ি ঘোড়া কিন্তু এখানে পার্কিং হয়। দেখুন, এখানে অনেক লোক আসা যাওয়া করতেছে। আর একটু পরে কিন্তু মেট্রো স্টেশন 300 মিটার দূরে। আর দেখুন, এটা হচ্ছে ট্রাম। আর এই ট্রামগুলো কিন্তু ফুল ইউরোপ জুড়ে কিন্তু দেখা যায় কিন্তু। আর এই ট্রাম কিন্তু এখানে কিছু কৃষি ইউনিভার্সিটি আছে, ওদিক দূর পর্যন্ত চলে গেছে কিন্তু। এই দেখুন, একদম প্রকৃতির সাথে মিশে গেছে। একটু আগে গাড়ি কিন্তু পানি কিন্তু দিয়ে গেছে, একদম ভিজে চপচপ করতেছে। এই আশেপাশে এইরা সব বাড়িগুলো কিন্তু সোভিয়েত আমলে তৈরি। 30, 40, 50, 60, 70 বছর আগের অনেক বাড়িগুলো দেখা যায়, অনেক পুরাতন। আর এখানে যেটা দেখতেছেন ঘেরাও করা, এটা কিন্তু মানে বিড়াল কুকুর ওদের খেলার জায়গা কিন্তু। দেখেন, আর মস্কোতে যখন অনেক দেশে দেখা যায় যে নিজে বাড়ির সামনে নিজে বরফ পরিষ্কার করতে হয়, রাশিয়াতে কিন্তু এই যখন শীতের সময় আসে, জানেন দীর্ঘ সময় কিন্তু এই মস্কো বা রাশিয়াতে বরফ থাকে কিন্তু। ওই সময় কিন্তু লক্ষ লক্ষ লোক ডেলি বরফ সরানোর কাজ করে। দেখা যায় 24 ঘন্টাই এখানে বরফ পড়তেছে, একদিক দিয়ে পরিষ্কার করতেছে। এখানে বিশাল কর্মযজ্ঞ শুরু হয় কিন্তু শীতের সময় কিন্তু। দেখেন, যে ছোটো গাড়ি দেখা যাচ্ছে, ওটা গাড়ি এই পানি দিচ্ছে। দেখেন, গাড়ি দেওয়ার পানি, যেগুলো বড় রাস্তা, বড় গাড়ি, যেগুলো একদমই ছোট, সেগুলো হচ্ছে ববক্যাট নামে একটা একদমই ছোট গাড়ি আছে, একদমই ছোট, যেগুলো হচ্ছে মানে আইল্যান্ডের উপর দিয়ে এই পানিগুলো দেয়। যে বাচ্চা স্কুলে যাচ্ছে, এটা একটু বড় রাস্তা। দেখেন, গাড়ি দেওয়ার পানি আসতেছে। মাত্র দিক দিয়ে পানি দিয়ে গেল, তো আমি রাস্তা পার হব। রাস্তার ওই পাশে সুন্দর পার্ক আছে। দেখুন, দেখুন, এটা একটা সুন্দর একটা পার্ক, পুরো ছোট গাড়ি। এখানে কিন্তু মাত্রই কিন্তু পানি দিতে হয়ে গেছে, রাস্তা ভিজা। আর এখানে বাচ্চাদের খেলার বিশাল জায়গা, ওখানে সুন্দর দোলনা আছে। আমি কিন্তু পার্ক কিন্তু আপনার আগেও দেখিয়েছি কিন্তু। তো এখানে প্রতি এলাকায় সুন্দর পার্ক করা। এই জায়গায় গাছের পাতা কিন্তু লাল চাওয়া শুরু হয়েছে, তার মানে শীতের জন্য ডাকছে আমাদের। একটা কথা কি জানেন, মস্কো শহরে অন্য দেশে শত্রু এসে আশেপাশে যদি শীতের দেশ না হয়, তাহলে এখানে আসে কেউ যুদ্ধ করে কখনো টিকতে পারবে না। যে ট্যাঙ্কগুলো নিয়ে আসে, ট্যাঙ্কগুলো কিন্তু শীতেও কিন্তু বরফ হয়ে যাবে কিন্তু, এমন লেভেলের শীত পড়ে।
দেখুন কত সুন্দর পার্ক। দেখা যাবে যখন শীত পড়বে তখন এই পার্ক কিন্তু বরফের নিচে থাকবে কিন্তু দীর্ঘদিন। এটা একটা বাচ্চাদের খেলার জায়গা, কত সুন্দর। এখানে দেখেন কত সুন্দর টার্ফ ইউজ করছে। দেখা যায় আমাদের যে বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে ওখানে যে অ্যাথলেটের জন্য এত সুন্দর টার্ফ থাকে না, এই টার্ফে পড়লে আপনি কিছু হবে না। দেখুন এগুলো সব বাচ্চাদের জন্য তৈরি করা। মস্কোতে এরকম যে কত হাজার পার্ক আছে মস্কো প্রশাসনই জানে না। দেখুন বাচ্চারা এসব পারে তো সেই ওরা খুশি হয়, কত সুন্দর পার্ক করা। দেখেন এখানে কিন্তু বাসায় লাফালাফি করে, কিন্তু এসব বাচ্চাদের জন্য। তো গাইস আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা আশা কেমন ধরনের ভিডিও চান, কেমন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।